সেন্সাস 2027 ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা যারা সেলফ এনুমারেশনের কাজ করছেন না, স্বগণনার কাজ করছেন না বা অনলাইনে তথ্য আপলোড করছেন না, তারা লাগি এই ভিডিওটা একটা এক্সক্লুসিভ ভিডিও। আজকের এই ভিডিও এবং আগামী 1-2টা ভিডিও খুব ইম্পর্টেন্ট হইব আপনারা লাগিয়া। আপনারা সবে হয়তো খবর পাইছেন যে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনার কাজ করতে হইলে অনলাইনে কিছু কোয়েশ্চন আয় এবং কোয়েশ্চন গুলার আনসার দিতে লাগে, রিপ্লাই দিতে লাগে বা তথ্য দিতে লাগে। তো কিতা কিতা কোয়েশ্চন থাকে সেলফ এনুমারেশন করার সময় আপনারা কিতা কিতা কোয়েশ্চন পাইবা, তো এগুলা নিয়ে এই ভিডিওতে আর আগামী 1-2টা ভিডিওতে আলোচনা করবো, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করবো। বেসিক্যালি এখানে আরো একটা জিনিস আমি আপনারা হয়ে রাখি, এই যে সেলফ এনুমারেশন করার যে টোটাল প্রসেস, এই প্রসেসটা নিয়ে আমি ডিটেলস ভিডিও কিন্তু বানাই লিছি, আমার এই পেজে বা এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে পারবা। তবে আজকের এই ভিডিও আর আগামী 1-2টা ভিডিও এক্সক্লুসিভ ভিডিও বানাইলাম এই কোয়েশ্চন আনসার গুলা নিয়ে, যাতে আপনারা ইন ডিটেইল জানতে পারেন, বুঝতে পারেন এবং রেডি করতে পারেন নিজেরে, সো দ্যাট সেলফ এনুমারেশন যখন করেন তখন পুরা কাজটা করতে সুবিধা হয়। আর কিটা কিটা তথ্য লাগে সেলফ এনুমারেশন করতে যদি আগে থেকে জানিলেন, তাহলে সেলফ এনুমারেশন করতে আপনারা সুবিধা হইব। তো প্রশ্ন গুলা নিয়ে আলোচনা শুরু করবো। প্রথমে আমি আপনারা জানাই দিতে চাই, সেলফ এনুমারেশন করতে যে প্রশ্নগুলা পাইবা, কিছু কিছু ক্ষেত্রে দেখবা প্রশ্ন আছে আর তার সাইডে দেখবা অপশন দেওয়া আছে, সম্ভাব্য উত্তরগুলা দেওয়া আছে। তো এরকম যে প্রশ্নগুলা পাইবা, প্রশ্নগুলা পড়বা বালাহরি এবং এই যে পসিবল অপশনগুলা পাইবা, এই অপশনগুলা দেখে যেটা আপনার ক্ষেত্রে ভ্যালিড বা যেটা আপনার ক্ষেত্রে আছে ওই অপশনটা সিলেক্ট করতে লাগবো। আর কিছু কিছু প্রশ্ন এমন পাইবা ডাইরেক্ট কোয়েশ্চন, তো এগুলার ডাইরেক্ট আনসার দিতে লাগবো বা তথ্য এন্ট্রি করতে লাগবো। তো পুরোপুরি বিষয়গুলা আমরা ভিডিওতে জানবো। আমরা শুরু করি এবং দেখার চেষ্টা করি সেলফ এনুমারেশন করতে কিটা কিটা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন যেটা আপনারা পাইবা, এটা লেখা থাকবো সেন্সাস গৃহের মেজের প্রধান উপাদান। আচ্ছা, আমি আপনার একটা জিনিস এখানে জানাই রাখি, আমি যে প্রশ্নগুলা কইমু এগুলা বেসিক্যালি বাংলায় কইমু, কারণ আমি যখন সেলফ এনুমারেশনের কাজগুলা করছি তখন বাংলায় করছি। তো আপনারা ইংলিশে বা আদার ল্যাঙ্গুয়েজেও করতে পারবা। তো আমি বেসিক্যালি বাংলা কোয়েশ্চেন গুলা, বাংলা প্রশ্নগুলা আপনার সাথে শেয়ার করি। আর প্রথম প্রশ্ন হইল সেন্সাস গৃহের মেজের প্রধান উপাদান কিটা, এটা রিপ্লাই দিতে লাগবো। তো আপনারা ঘরের মেজ অর্থাৎ ফ্লোরটা কিতা দিয়া বানানি, এটার আনসার দিতে লাগবো। তো অপশন গুলা কিতা কিতা, অপশন আছে মাটি, কাঠ অবলিক বাঁশ, পুড়া মাটি, পুড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক অবলিক মেজের টালি, আর আছে অন্যান্য। তো আপনার ক্ষেত্রে যেটা আছে ওই অপশনে সিলেক্ট করবা। যদি মাটির থাকে মাটি সিলেক্ট করবা, যদি কাঠ বা বাঁশের থাকে ওইটা সিলেক্ট করবা, পুড়া ইট যদি থাকে ওইটা সিলেক্ট করবা, পাথর থাকলে এটা সিলেক্ট করবা, সিমেন্ট থাকলে এটা সিলেক্ট করবা, মোজাইক বা মেজর টালি যদি থাকে এটা সিলেক্ট করবা, আর যদি উপরের কোনোটাই না থাকে তাহলে এখানে একটা অপশন আছে অন্যান্য, এটা সিলেক্ট করবা। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তীতে যে প্রশ্নটা পাইবা, এই প্রশ্নটা হইল সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। দেওয়াল তো বুঝছেন, ওয়াল। তো এই ঘরের ওয়ালের প্রধান উপাদান কিটা, এখানে অপশন থাকবো, কিটা কিটা অপশন থাকবো স্ক্রিনেও নিশ্চয় দেখতে পারবা, আর আমি হইয়া দিলাম। প্রথম অপশন হলো ঘাস অবলিক খড় অবলিক বাঁশ ইত্যাদি। তারপরের অপশন প্লাস্টিক অবলিক পলিথিন, তারপরে মাটি অবলিক কাঁচা ইট, তারপরে আছে কাঠ, তারপরে আছে গাঁথনি না করা পাথর, তারপর আছে গাঁথনি করা পাথর, তারপরে আছে জিআই অবলিক মেটাল অবলিক অ্যাডভেস্টাস শীট, তারপর আছে পুড়া ইট, তারপর আছে কংক্রিট, তারপরে আছে অন্যান্য। তো ওয়ালটা কিতা দিয়া তৈরি বা কিতা উপাদান আছে, তো যেটা ভ্যালিড আপনার ক্ষেত্রে ওইটা দিবা। যদি ধরুন আপনার যেটা ওয়াল আছে এটা কাঠ দিয়ে দিলে কাঠ দিবা, মাটি অবলিক কাঁচা ইট দিলে ওইটা দিবা, যদি জিআই বা মেটাল বা অ্যাসবেস্টস শীট হয় যদি এক্ষেত্রে এটা দিবা, তারপরে পুরা ইট হইলে এটা দিবা, কংক্রিট দিয়ে যদি হয় এটা দিবা, আর যদি উপরের কোনোটাই না হয় এক্ষেত্রে একটা অপশন আছে অন্যান্য, ওইটা দিবা। পরের কোয়েশ্চন, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কিতা। অপশন আছে তিনটা অপশন আছে। প্রথম অপশন হলো ভালো, যদি ভালো হয় সেন্সাস গৃহের অবস্থা ভালো দিবা, যদি বাসযোগ্য হয় এটা দিবা,
আর যদি ক্ষতিগ্রস্ত হয় এটা দিবা। তো এখান থেকে ভ্যালিড অপশন আপনার ক্ষেত্রে যেটা এটা সিলেক্ট করবা। পরের প্রশ্ন, এটা হলো পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এর সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন আছে, কিছু তথ্য দিতে লাগবো। এক্ষেত্রে পরের যেটা প্রশ্ন পাইবা এটা হইলো এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তো টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন এই পরিবারে এটা দিতে লাগবো। মোট সংখ্যাটা এখানে ডাইরেক্ট বইতে লাগবো। তো যে পরিবারের হইয়া পরিবারের প্রধান সেলফ এনুমারেশন কররা, তো ওই পরিবারে মোট কতজন সদস্য আছেন কাউন্ট করতে লাগবো এবং সংখ্যাটা বই দিতে লাগবো। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আছে পরিবারের প্রধানের নাম। এটা দেখবা লেখাই আছে, যখন সেলফ এনুমারেশন করা শুরু করবা ওইখানে পরিবারের প্রধানের নাম লিখতে লাগে, ওইটা দেখবা প্রশ্ন উত্তর যখন এই সেকশনে এই নামটা অটোমেটিক্যালি এই প্রশ্নের এগেইনস্টে আই যাব, আপনারা দেখতে পারবা। আর তারপরে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। ধরুন এই যে আমি প্রশ্ন উত্তরগুলা বাংলা হইয়ার, তো আমি সেলফ এনুমারেশনের সময় ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করছিলাম। তো আপনারা যদি এরকম নির্বাচিত ভাষা যেটা সিলেক্ট করবা ওই ভাষায় ওই পরিবারের প্রধানের নাম আবারও লিখতে লাগবো। তো ওই জিনিসটা একটু আপনারা হইয়া দিলাম। তারপরের প্রশ্ন হইল পরিবারের প্রধানের লিঙ্গ, তার জেন্ডারটা কিতা, হেড অফ দ্য ফ্যামিলি যিনি বা পরিবার প্রধান যিনি তার লিঙ্গটা কিতা সিলেক্ট করতে লাগবে। অপশন পাইবা, প্রথম আছে পুরুষ, পুরুষ হইলে পুরুষ সিলেক্ট করবা, মহিলা হইলে মহিলা সিলেক্ট করবা, আর রূপান্তরকারী ব্যক্তি অর্থাৎ ট্রান্সজেন্ডার যদি হইন তাহলে ওই অপশনটা সিলেক্ট করে দিবা। আশা করি আমি আপনারা বুঝাইতে পারছি। তারপরে পরবর্তী প্রশ্ন পাইবা পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো পরিবারের প্রধান যে মানুষটা তাই তফসিলি জাতি নি যদি হয় এই অপশনটা সিলেক্ট করবা, দেন সেটা অপশন দেওয়া থাকবো। আর তফসিলি উপজাতি হইলে ওই অপশনটা সিলেক্ট করবা, আর যদি এ ছাড়া অন্যান্য কিছু হইন তাইলে অন্যান্য অপশনটা সিলেক্ট করতে লাগবো। তারপরে আছে এই গৃহের মালিকানার বিবরণ। তো এই ঘরের মালিকানার বিবরণটাও দিতে লাগবো। প্রশ্নের ডাইন দিকে অপশন থাকবো। অপশন কিতা কিতা আছে আমি কইয়া দিই। প্রথম আছে নিজের, তো এই গড়টা নিজের নি, যদি নিজের হয় তাহলে নিজের এই অপশন হইব। বাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, তো যদি বাড়া হয় কিন্তু নিজের অন্যত্র কোনো জায়গায় বাড়ি আছে এই ক্ষেত্রে সেকেন্ড অপশন হইব। থার্ড অপশন হইল কি বাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, বাড়া বাড়ি কিন্তু অন্যত্র নিজের আর কোনো বাড়ি নাই, এক্ষেত্রে এই অপশন হইব। আর উপরের তিনটা অপশন ছাড়া অন্য কিছু যদি হয় তাহলে এখানে পরবর্তী অপশন অন্যান্যটা হইব। পরবর্তী প্রশ্ন বাসযোগ্য ঘরের সংখ্যা। তো কতটা বাসযোগ্য ঘর আছে এর হিসাব এখানে ডাইরেক্ট লেখা দিতে লাগবো। তো কাউন্ট করিয়া এখানেও লেখে লিবা। তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। তো এই যে ফ্যামিলি বা এই যে পরিবার, এই পরিবারে দম্পতি কয়জন আছেন, বিবাহিত দম্পতি অর্থাৎ কাপুল কয়জন আছেন, তো এটাও হিসাব করিয়া লিখতে লাগবো। পরবর্তীতে আছে পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে এর সাথে রিলেটেড কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হইল পানীয় জলের প্রধান উৎস, ড্রিঙ্কিং ওয়াটার যেটা জল পান হরইন এটার প্রধান উৎস অর্থাৎ সোর্স কিতা। অপশনগুলা দেওয়া আছে এখানে, অপশনগুলো আপনারা পাইবা। কুয়া হইলে কুয়া সিলেক্ট করবা, হ্যান্ড পাম্প হইলে হ্যান্ড পাম্প সিলেক্ট করবা, ঝর্ণার জল হইলে এটা সিলেক্ট করবা, টিউবওয়েল বা বোরওয়েল থেকে যদি জলের প্রধান সোর্স হয় এটা সিলেক্ট করবা, নদী বা খাল থেকে হইলে এটা সিলেক্ট করবা, জলাধার পুকুর বা হ্রদ হইলে এটা সিলেক্ট করবা, প্যাক করা বা বোতলে কেনা জল হইলে এটা সিলেক্ট করবা। আর উপরের যদি কোনোটাও না হয় তাইলে অন্যান্য উৎস একটা অপশন আছে এটা সিলেক্ট করবা। তো আপনারা দেখিয়া বুঝিয়া করবা আপনার কাছে যেটা ঠিক আছে। তারপরে পানীয় জলের উৎস কোথায়, কোন জায়গায়। তো এই যে আগের প্রশ্ন দিছেন যে পানীয় জলের উৎস, এই উৎসটা কোন জায়গায় আছে, এটা বাড়ির চৌহদির মধ্যে আছে নি না বাড়ির চৌহদির কাছে আছে না দূরে আছে। তো এখানে অপশন আছে, ভ্যালিড অপশন ক্লিক করিয়া সিলেক্ট করে দিবা। যদি চৌহদির মধ্যে থাকে তাহলে এটা সিলেক্ট করবা, যদি চৌহদির কাছে থাকে এটা সিলেক্ট করবা, আর যদি চৌহদির দূরে থাকে এটা সিলেক্ট করবা। পরবর্তীতে আছে আলোর উৎস। তো ঘরে যে আলোর ব্যবস্থা এই ব্যবস্থার উৎসটা কিটা, যদি বিদ্যুৎ হয় এটা সিলেক্ট করবা, কেরোসিন হইলে এটা সিলেক্ট করবা, সৌর বিদ্যুৎ হইলে এই অপশনটা সিলেক্ট করবা, অন্যান্য তেল হইলে সিলেক্ট করবা অপশনে,
আর অন্য কোনো উৎস হইলে এটা সিলেক্ট করবা। আর আলোর ব্যবস্থা যদি না থাকে এটাও একটা অপশন আছে, এটা সিলেক্ট করবা। আপনারা আপনার ক্ষেত্রে জিনিসটা দেখে লিবা। তারপরে শৌচালয়ের উপলব্ধতা, অ্যাভেলেবিলিটি অফ টয়লেট, তো আছে কিনা প্রথমে এটা দেখতে লাগবো। যদি আছে তাহলে উপরে দেখুন 3টা অপশন আছে। কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য যদি হয় এই টয়লেটটা, এই অপশনটা হইব। অন্য পরিবারের সাথে যৌথভাবে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেকেন্ড অপশন হইব। তারপরে সর্বসাধারণের জন্য শৌচালয় অর্থাৎ পাবলিক টয়লেট যদি হয় তাহলে থার্ড অপশন হইব। আর যদি এই পরিবারে বা এই ঘরে শৌচালয়ের উপলব্ধতা শৌচালয় না থাকে তাইলে এখানে না, এখানে অপশন আছে খোলা জায়গায়, তো এটা সিলেক্ট করতে লাগবো। তারপরে শৌচালয়ের ধরন নিয়েও প্রশ্ন আছে, তো অপশন ডান দিকে আপনারা পাইবা, পড়ে লিবা এবং যেটা সঠিক উত্তর হইব আপনার ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে লাগবো। ভালো করে পড়বা অপশনগুলা। তারপরে বর্জ্য জলের নিকাশিকার সাথে যুক্ত একটা প্রশ্ন আছে যে বর্জ্য জলগুলা এগুলা কিভাবে নিকাশ হয়, ডাকনা নর্দমাতে বা ডাকনা যুক্ত নর্দমাতে, না খোলা নর্দমাতে, না কোনো নর্দমা নেই। তো যেটা ঠিক রেসপন্স ওইটাতে ক্লিক করবা। তারপরে আছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। বাড়ির চৌহদি যেটা বাড়ির এরিয়া এটার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাইলে দুইটা অপশন আছে, স্নানের ঘর আছে যদি থাকে বাথরুম এটাতে ক্লিক করবা। স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, যদি মনে করেন একটা জায়গা আছে এরিয়া দেওয়া কোনো বেড়া উড়া দেওয়া কিন্তু উপরে ছাদ নাই আর কি, যদি এরকম হয় তাহলে এটা সিলেক্ট করবা। আর যদি থাকে না বাথরুমের কোনো ব্যবস্থা তাহলে না অপশনে সিলেক্ট করবা। তো পরবর্তীতে পাইবা রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, এটারও রিলেটেড একটা প্রশ্ন এখানে আছে। তো প্রথমে দেখতে লাগবো রান্নাঘরেই রান্না হয়নি, যদি হয় তাহলে দুইটা অপশন আছে, এলপিজি অবলিক পিএনজি এর সংযোগ আছে বলে এটাতে ক্লিক করবা। এলপিজি অবলিক পিএনজি রান্নার গ্যাসের সংযোগ যদি থাকে না এটাতে ক্লিক করবা। ধরুন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এক্ষেত্রেও দুইটা অপশন আছে, কিটা এলপিজি অবলিক পিএনজি এর সংযোগ আছে, এলপিজি অবলিক পিএনজি এর সংযোগ নেই। এক্ষেত্রে এই দুইটা অপশন থেকে যে কোনো একটা ক্লিক করে সিলেক্ট করে নিবা। যদি দেখা যায় খোলা জায়গায় অবলিক বাড়ির বাইরে রান্না হয়, হইতে পারে, তো এই ক্ষেত্রে অপশন দিয়ে দেওয়া হয়েছে এলপিজি পিএনজি এর সংযোগ আছে, এলপিজি পিএনজি এর সংযোগ নাই, যেটা ভ্যালিড এটা থেকে অপশন সিলেক্ট করে নিবা। আর যদি হয় রান্নাঘর রান্না হয় না তাইলে এখানে নেক্সট অপশন আছে রান্না হয় না, এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিতে লাগবো। তারপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কিটা, এখানে অপশন আছে দেখুন। প্রথম অপশন জ্বালানি কাঠ, যদি যদি ফায়ারউড হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করে নিতে লাগবো। তারপর শস্যের পরিত্যক্ত অংশ হইলে এটা। তারপরে এইভাবে বিভিন্ন অপশন আছে, কেরোসিনও অপশন আছে, রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি অবলিক পিএনজি আছে, বিদ্যুৎ হলে অপশন আছে, জৈব গ্যাস, সৌরশক্তি। তো এগুলা সিলেক্ট করে নিতে পারবা যে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিটা কিটা। আর যদি উপরের যে অপশনগুলো আছে কোনোটাও যদি না হয় তাহলে অন্যান্য একটা অপশন আছে, এটা সিলেক্ট করিয়া দিতে পারবা। তো আজকের ভিডিও অতটুকু পর্যন্ত, অনেকগুলা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি। পরবর্তীতে আরো কিছু প্রশ্ন আছে, পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেলফ এনুমারেশন যখন আপনারা করতে যাইবা এই প্রশ্নগুলা পাইবা। তো আশা করি আপনারা একটু আমি বুঝিয়ে দিতে পারছি। পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলা নিয়ে কন্টিনিউ করবো। ধন্যবাদ।